তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যাদের ভুল হয়ে গিয়েছিল, অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপে ভুল করে ফেলেছিলে, অবশ্যই সেই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি সুখবর। আজ থেকে এডিট উইন্ডো ওপেন করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা পুনরায় তোমাদের ফর্মটিকে এডিট করে সেই ভুলটি তোমরা সংশোধন করে নিতে পারবে। কিভাবে তোমরা ফর্মটি এডিট করবে, কিভাবে সেই ভুল সংশোধন করবে, এই ভিডিওতে চলো তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, প্রত্যেক একটি ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দাও, কারণ ফর্ম ফিল আপ করার সময় অনেকেরই ভুল হয়ে গিয়েছে। তোমরা যারা এই ভিডিওটি শেয়ার করবে, হয়তো এই ভিডিওটি দেখার পর সেই সমস্ত বন্ধুরা খুব সহজে ঘরে বসে সেই ভুল সংশোধন তারা করে নিতে পারবে। আর চ্যানেলের নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখবে। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, আমরা রয়েছি ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি এই রিক্রুটমেন্ট সেকশন চলে আসো, দেখবে এক্ষেত্রে 8/4/2024 অর্থাৎ 8 এপ্রিল 2024 আজ থেকে এক্ষেত্রে এডিট অথবা রেকটিফাই যে উইন্ডো সেটি ওপেন করে দেওয়া হয়েছে। তোমাদের যাদের যাদের ফর্ম ফিল আপে ভুল হয়ে গেছো, তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে সেই ভুল তোমরা সংশোধন করে নিতে পারবে। ওকে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর জাস্ট তোমরা গেট ডিটেলসের উপর একবার ক্লিক করবে, একটা নতুন পেজ তোমাদের কাছে ওপেন হবে। এরপর তোমরা কি করবে, এখানে দেখো নিচে দেখো লেখা রয়েছে ক্লিক হ্যাড টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024। জাস্ট এই লেখাটির উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তার আগে বলে দিই, এক্ষেত্রে 8 এপ্রিল 2024 তারিখ আজ থেকে এডিট উইন্ডো ওপেন হয়ে গেল এবং চলবে 14 এপ্রিল 2024 তারিখ। ওকে, রাত্রি অবধি সময় রয়েছে, দেখতে পাচ্ছ 11:59 পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের যাদের ফর্ম ফিল আপে ভুল হয়ে গিয়েছিল, তোমরা কিন্তু এই সময়ের মধ্যে অনলাইন থেকে এডিট করে ঠিক করে নিতে পারবে। ওকে, তো জাস্ট তোমরা এই লেখাটির উপর একবার ক্লিক করবে, ক্লিক করার পর ঠিক এরকম টাইপের একটা পেজ আমাদের কাছে ওপেন হবে। কোন কোন ডিটেলসগুলো দিতে হবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে। সবার প্রথম বলা হচ্ছে এক্ষেত্রে তোমাদেরকে সিলেক্ট পোস্ট টু এডিট, এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছ অটোমেটিকলি সিলেক্ট হয়েছে। এন্টার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি দিতে হবে। এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাতে হবে। দেন ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখটা বসাতে হবে। তো চলো আমি তোমাদেরকে ফর্মটি এডিট করে দেখাই কিভাবে তোমরা তোমাদের ভুলটি তোমরা সংশোধন করবে। সব কিছু আমাদের ফিল আপ হয়ে গেছে। এরপর আমরা সার্চ অ্যান্ড ভ্যালিডেট অপশনটির উপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ঠিক এরকম টাইপের একটা পপআপ মেসেজ শো হবে। তোমাদের ফোনে একটা ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটি তোমাদেরকে জাস্ট এখানে এই বক্সে তোমাদেরকে ফিল করতে হবে। ওকে, ওটিপি বসানোর পর তোমরা কি করবে, জাস্ট এখানে এই ভেরিফাই ওটিপি লেখাটির উপর ক্লিক করে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবে। এবার এখানে তোমরা দেখবে বলা হচ্ছে ইউর সাবমিটেড অ্যাপ্লিকেশন ডিটেলস, এডিট ইউর অ্যাপ্লিকেশন। সবার শেষে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এডিট ইউর অ্যাপ্লিকেশন, ঠিক পাশে রয়েছে ক্লিক হেয়ার। এখানে তোমরা কি করবে, এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশনটি তোমরা এডিট করতে পারবে এবং তোমরা ফর্ম ফিল আপ করার পর যারা পিডিএফ ডাউনলোড করতে পারোনি, তারাও এক্ষেত্রে কিন্তু এই ক্লিকের উপর ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা কি করব, যেহেতু ফর্মটি আমাদের ফুল হয়ে গিয়েছিল, আমরা এডিট করতে চাই, তো এখানে আমরা এই জাস্ট নিচে ক্লিকের উপর আমরা ক্লিক করে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ ঠিক ফর্মটি ফিল আপ করার সময় যেরকম টাইপের ইন্টারফেস ছিল, ঠিক একই রকম টাইপের দেখতে পাচ্ছ আমাদের কাছে ফর্মটা আবারও কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ এডিট যে পেজ সেটা আমাদের কাছে এবার ওপেন হয়ে গেছে। এখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যা যা ভুল ছিল সব কিছু তোমরা কিন্তু ঠিক করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু এডিট করা যাবে। যদি তোমাদের মায়ের নামে ভুল ছিল, এক্ষেত্রে মায়ের নামের এখানে তোমরা টাচ করবে, এটাকে তোমরা এডিট করে নিতে পারবে। যদি ফাদার নেমে ভুল ছিল, ফাদার নেমে এডিট করে নিতে পারবে। যদি এক্ষেত্রে তোমরা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছো, এক্ষেত্রে তোমাদের কত বছর তোমাদের কাজ হচ্ছে সেটা যদি তোমরা ভুল করে দিয়েছিলে, সেটাও তোমরা এখানে কিন্তু এডিট করতে পারবে। সব কিছু এডিট করা যাবে এক্ষেত্রে। দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। ওকে, অনেকের ম্যাক্সিমাম যেটা ভুল হয়েছে এক্ষেত্রে মাধ্যমিকের নাম্বার বা পার্সেন্টেজটা অনেকে ভুল দিয়ে ফেলেছে। ওকে, আবারও বোর্ড হয়তো অনেকে ঠিকঠাক লিখতে পারেনি, ভুল লিখে ফেলেছে। তো এক্ষেত্রে খুব সহজে তোমরা কিন্তু এটাকে এডিট করতে পারবে। ধরো সাপোজ এইচএসে যদি তোমরা এটাকে 2009 থেকে 2010 করতে চাও, এটাকে তোমরা এখান থেকে এডিট করে নিতে পারবে। এইভাবে সমস্ত কিছু তোমরা কিন্তু যা যা ভুল তোমাদের হয়েছে সেগুলো তোমরা এডিট করতে পারবে। এরপর নেক্সট করে তোমরা যদি আগের দিকে যাও, এখানে তোমরা ওকে বাটনে ক্লিক করবে, এখানে প্রিভিউ আকারে তোমাদের কাছে সব কিছু শো হবে। ওকে, এখানে দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি তোমাদের অ্যাড্রেসের মধ্যে কোনো রকম ভুল থাকে, তোমরা এখান থেকে অ্যাড্রেসটা এডিট করে নিতে পারবে। এখান থেকে অ্যাড্রেসটা এডিট করে নেবে। এডিট করার পর নিচের দিকে আসবে, এখানে দেখে নেবে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এরপর আবারও নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবে। ওকে,
এভাবে তোমাদের যেখানে ভুল ছিল, যদি তোমাদের ফটোর মধ্যে কোথাও ভুল ছিল, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এখানে এই যে তোমাদের ফটোটা রয়েছে, ফটোটা পুনরায় তোমরা স্ক্যান করে নেবে। এই যে সাইজ বলে দেওয়া হয়েছে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, এবং এক্ষেত্রে ডাইমেনশন 138 ইন্টু 177 পিক্সেলের মধ্যে তোমাদের ফটোটি হতে হবে 3.5 বাই 4.5 মাপের। এই ফটো তোমরা এখানে আপলোড করে দেবে। ঠিক একইভাবে সিগনেচার, সেটারও সাইজ বলে দেওয়া হয়েছে 10 থেকে 30 কেবির মধ্যে, সেই সিগনেচারটি আপলোড করে দেবে। সব কিছু দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট বাটনের ওপর ক্লিক করে তোমরা আগিয়ে যাবে। বাস এভাবে তোমাদের কাছে প্রিভিউ আকারে আবারও ফর্মটি তোমাদের কাছে শো হবে যে সব কিছু তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করেছি কিনা। সব কিছু যদি ঠিকঠাক ফিল আপ করে থাকো তাহলে এখানে এই বক্সগুলোতে তোমরা দেখে নেবে যে সব কিছু ঠিক আছে কিনা। এই বক্সগুলোতে তোমরা টিক মার্ক দেবে। মার্ক দেওয়ার পর কি করবে, নিচে এখানে এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছ, সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে এই সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটির উপর তোমরা ক্লিক করে দেবে। ওকে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু এই ক্ষেত্রে সাকসেসফুলভাবে দেখতে পাচ্ছ সাবমিটেড সাকসেসফুল আমাদের কাছে মেসেজ হয়ে গেল, অর্থাৎ ফর্মটি আমাদের কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেল। তো তোমাদের যাদের অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ফর্মের মধ্যে কোনো রকম তোমরা ভুল করে ফেলেছিলে, সেক্ষেত্রে যেভাবে আমি তোমাদেরকে দেখালাম সেই প্রসেস ফলো করে খুব সহজেই তোমরা এইভাবে ফর্মটি এডিট করে সেই ভুলটি সংশোধন করে নিতে পারবে। আশা করি ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলে তোমরা নিজেরা শিখে নিজেদের ভুল নিজেরা তোমরা সংশোধন করে নিতে পারবে। এবং এই ভিডিওটি দেখে তোমাদের যদি একটুও কারো হেল্প হয়ে থাকে, প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করবে, এবং এই ভিডিওটি বিভিন্ন গ্রুপ বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে প্রত্যেককে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, এবং আমাদের ফেসবুক পেজে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা নতুন বইয়ের আমি পরিচয় করাবো, যে বইটি থেকে ডাব্লিউবিপি কনস্টেবল 2023-এর প্রিলিমিনারি পরীক্ষায় 42টি প্রশ্ন কমন এসেছে। এছাড়া ডাব্লিউবিপি কনস্টেবলের মেন পরীক্ষা 2021 সালের পরীক্ষাতেও বইটি থেকে 56টি প্রশ্নের কমনের রেকর্ড রয়েছে। তোমরা তখন ভাবছো কোন বইয়ের কথা আমি বলছি। অনস্ক্রিনে এই মুহূর্তে তোমরা যে বইটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআই 2-in-1 এই সাজেশন বইটির কথা বলছি। তো তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপটি তোমরা করেছো, প্রত্যেককেই বলবো যেহেতু ফর্ম ফিল আপ গতকাল শেষ হয়ে গেছে, এখন তোমাদের প্রস্তুতির পালা। তো বইটি সংগ্রহ করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজনে বইটি অ্যাভেলেবেল রয়েছে, তবে সেখানে 450 টাকার ওপর দাম রয়েছে বইটির। আমাদের দেওয়া লিঙ্ক থেকে তোমরা যদি অর্ডার করো মাত্র 320 টাকায় এই বইটি সংগ্রহ করতে পারবে। এই নয়, আমাদের কুপন কোড BT10 তোমরা যদি ইউজ করো এর উপর আরো 10 টাকা তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 310 টাকা দিয়ে এই বইটি অর্ডার করলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমরা কিন্তু বইটির ফ্রি হোম ডেলিভারি তোমরা কিন্তু পেয়ে যাবে।